হচ্ছে না? এই প্রশ্ন আমরা তুলছি। আমরা প্রশ্ন তুলছি, কংগ্রেস যেমন প্রতিবাদ করেছিল শুধুমাত্র ভাষায়, কেন তারা রাস্তায় নামছে না যে বাংলার সংবাদ মাধ্যমকে এইভাবে ডেকে হ্যারাসমেন্ট করা যাবে না? কেন আওয়াজ ছাড়া রাজনৈতিক নেতা নেত্রীরা আছে, সিপিএম বলুন, হুমায়ুন কবির বলুন, যার যে সমস্ত দল আছে তারা তাদের নেতা নেত্রীরা কেন এই সাহস দেখাচ্ছে না? এই প্রশ্ন আমরা করছি। এবং গতকাল যেভাবে একেবারে নোংরাম ভাবে মমতা ব্যানার্জি দালাল পুলিশ ডেকে পাঠালো, একেবারে সরস্বতী পুজোর দিনকে একটা হিউজ কভারেজ থাকে বিভিন্ন স্কুল কলেজকে নিয়ে, সেই কভারেজের ব্যাঘাত ঘটিয়ে রীতিমতো সন্তু পালকে যেতে হলো বিধাননগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায়। প্রশ্ন হচ্ছে কেন? কেন বারবার সংবাদ মাধ্যমের উপর আঘাত আসবে এই রাজ্যে? কেন বাংলার সংবাদ মাধ্যম কোনো প্রশ্ন করতে পারবে না তৃণমূল কংগ্রেসের কোন নেতা নেত্রীকে? কেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে প্রশ্ন করা যাবে না যে তার ফাইলে কি আছে? কেন তিনি ফাইল চুরি করে নিয়ে যাবেন? সেই প্রশ্ন বাংলার মানুষ করবে না, বাংলা সংবাদ মাধ্যম করবে না। যারা করছে না তারা করছে না, তাদের স্বার্থ আছে, তারা আর্থিক লেনদেনের সঙ্গে হয়তো মমতা ব্যানার্জির সাথে যুক্ত আছেন, কোনো না কোনো ভাবে ফায়দা নিচ্ছেন। কিন্তু যারা করছে, প্রশ্ন করার অধিকার প্রত্যেকটা মানুষকে দিয়েছে সংবিধান, অথচ তারপরেও সংবিধানকে বুড়ো আঙুল দেখিয়ে মমতার দালাল পুলিশ বারবার করে অসভ্যতা করছে। এই নোংরা জঘন্যতম অপরাধ যেভাবে অনৈতিক ভাবে রাজ্যের পুলিশ ডেকে বেড়াচ্ছে বিভিন্ন সংবাদ মাধ্যমে এডিটরকে, সাংবাদিকদেরকে, এর বিরুদ্ধে তীব্র থেকে তীব্রতর গর্জন হওয়া উচিত। এবং আগামী 2026-এ মমতা ব্যানার্জি যে সমস্ত দালাল পুলিশরা আছে তাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া উচিত, ভাগ এবার ভাগ। একেবারে মমতা ব্যানার্জিকে 16 তলার থেকে নিচে নামিয়ে আনতে হবে। এছাড়া কোনো রাস্তা নেই, কোনো রাস্তা নেই। এই একটি মাত্র রাস্তা, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে নবান্নের টপ ফ্লোর থেকে নিচের ঘাট ধরে নামিয়ে বের করে রাজ্যের বাইরে থেকে বের করে দিতে হবে। তাহলেই কিন্তু বাংলায় যে অশান্তির আবহ চলছে সেই অশান্তি কিন্তু শান্ত হতে পারে। এছাড়া কিন্তু বাংলার কোনো রাস্তা নেই, বাংলার কোনো দিশা নেই। বাংলাকে যেভাবে নষ্ট করে দেওয়া হচ্ছে, কুড়ে কুড়ে একেবারে ইউরের টুকরো টুকরো করে খেয়ে দেওয়া হচ্ছে, এই জিনিস হতে দেবেন না। আজকে বাংলার সংবাদ মাধ্যমদেরকে ডেকে পাঠানো হচ্ছে, কালকে আপনার বাড়ির কাউকে ডেকে পাঠানো হবে যদি আপনি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কোনো প্রতিবাদ করেন, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কোন রকম কথা বলেন, মমতা ব্যানার্জির বিরুদ্ধে কোনো বাক্য প্রয়োগ করলে আপনাকে থানায় ডাকবে।